প্রথম দফা নির্বাচন রয়েছে 23শে এপ্রিল এবং তার আগে এক রাতে 135 জন দাগী অপরাধী পুলিশের জালে। 4 জেলা থেকে 135 জন দাগী অপরাধীকে এক রাতে গ্রেফতার করলো পুলিশ এবং এই 4 জেলার মধ্যে রয়েছে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছিল যে ভোটের আগে দাগী অপরাধী যারা রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, তারপরেই এই গ্রেফতারি। দেখো, জানিয়ে রাখি, নির্বাচন বলা যেতে পারে একদম 23 তারিখ, সেক্ষেত্রে কিন্তু একদম নির্বাচন দোরগোড়ায়। প্রথম দফা একদম এক রাতে কিন্তু 135 জনকে গ্রেপ্তার করা হলো, এরা দাগী অপরাধী। মনে থাকবে, দেখো, দুদিন আগেই যখন পুরো একদম থানার ওসি থেকে শুরু করে প্রথম দফার ওসি থেকে শুরু করে একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক এখানে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। একেবারে নির্দেশ ছিল যে একদম নির্বাচনের সময় যাতে কোনো আইন শৃঙ্খলা কোনোভাবে ব্যাঘাত না ঘটে এবং যেখানে যেখানে যারা অপরাধীরা রয়েছেন, যেখানে যাদের একদম পাস্ট যাদের রেকর্ড রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং অন্যদিকে দক্ষিণ 24 পরগনাও রয়েছে। এখান থেকে কিন্তু 135 জনকে এবং দাগী অপরাধী এদেরকে কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ এবং কোন থানায় কারা দাগী সেই খোঁজ নিয়ে কিন্তু গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবং এক রাতের মধ্যে 135 জন এই দাগী অপরাধীদের গ্রেপ্তারি অবশ্যই একটা নজিরবিহীন ঘটনা। এবং যেহেতু একদম 23শে এপ্রিল প্রথম দফা নির্বাচন এবং কমিশন বারবারই বলছে যে কোনো গন্ডগোল তারা হতে দেবে না এবং কোনোভাবেই যাতে কোনো গন্ডগোল না হয়, সেই স্ট্র্যাটেজিও কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। এবং সেই স্ট্র্যাটেজির পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে একের পর যারা দাগী অপরাধী রয়েছেন তাদেরকে কিন্তু একদম পুলিশের জালে ধরা পড়ছেন এবং তাদের যাতে ভোটের সময় কোনো গন্ডগোল করতে না পারে সেই ব্যবস্থাই করছে নির্বাচন কমিশন। যেহেতু দেখো, আজকে বলা যেতে পারে যে একদম প্রথম দফার নির্বাচন রয়েছে, এটা কিন্তু কমিশনের সামনে একটা চ্যালেঞ্জ। কারণ কমিশন বারবারই বলেছে যে তারা কিন্তু এই যে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে চায় এবং কোনোভাবে যাতে কোনো গন্ডগোল না হয়, কোথাও কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়, সেটা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন। সেই জন্য কোনোভাবেই যাতে যারা হিস্ট্রি শিটার রয়েছেন তারা কিন্তু একদম খোলা ভাবে না ঘুরে বেড়ায়, সেক্ষেত্রে দাগী অপরাধীদের কিন্তু গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই সুবাদে এক রাতে কিন্তু 135 জনের গ্রেপ্তারি হয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। এদিকে প্রথম দফা নির্বাচনের আগে গতকাল ছিল শেষ রবিবার। একেবারে জোরো প্রচার চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক জনসভা গতকাল তার ছিল, আর তারই মধ্যে ঝাড়গ্রামে প্রচারে গিয়ে তাকে দেখা গেল জনতার মাঝে। দোকানে গিয়ে ঝালমুড়ি খেলেন তিনি। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर, हाँ 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ, अरे यही खाएंगे। हाँ, दाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। चलो, भाई हमें अपना जाल मुड़ी खिलाओ। मेरे दुकान आए, अच्छा बोले मूढ़ी बना दो, फिर मूढ़ी बनाए। सर बोले बहुत बढ़िया मूढ़ी बनाए, खाकर बोले मूढ़ी के, फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता का नाम बोले, फिर बोला तेरा नाम क्या है? बोले मेरा नाम विक्रम कुमार साव है। जय सर। बोले कितने रोजगार कर ले? तो बोले जो होता है सर, घर संसार चल जाता है। हम सर बिहार के हैं, गया जिला के हैं। मेरा पिताजी इधर व्यवसाय करते थे, धीरे धीरे तो ये दुकान भाड़े पे, किराए पे रहते हैं। जय तो सर के बोले जय श्री राम सर। तो सर बोला ठीक है, हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए।
आप आपस आए, हाँ बहुत खुश हैं। একদিকে যখন ঝাড়গ্রামে জনতার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখনই কিন্তু এই আবহে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। কি অভিযোগ তোলা হচ্ছে তাদের তরফ থেকে যে নরেন্দ্র মোদীর জন্য তৃণমূল প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে আসতে পারেননি হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের না আসতে পারা নিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই অভিযোগে প্রধানমন্ত্রীর ওপর আদিবাসী বিরোধী তকমা লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। মোদীর আদিবাসী বিরোধী মানসিকতা সবার সামনে উন্মোচিত হয়ে গেল। ঝাড়গ্রামে নিজের সফর দীর্ঘায়িত করে উনি ঝালমুড়ি খাওয়ার সিদ্ধান্ত নেন। ফলে হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেনের কপ্টার নামার অনুমতি দেওয়া হয়নি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দুই নেতাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়। শেষমেশ নির্ধারিত কর্মসূচিতে যোগ না দিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়। প্রধানমন্ত্রীর দীর্ঘ জলখাবার বিরতি এবং ফটো সেশন নিয়ে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের এক্স হ্যান্ডেল পোস্টে। তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ, আদিবাসী নেতাদের প্রতি মোদীর সম্মানবোধ ঠিক এমনই। মোদী ঝাড়গ্রামে এসেছিলেন আদিবাসীদের ভোট টানতে, ফিরে গেলেন সেই মানুষগুলোকেই অপমানিত করে। ৪ঠা মেতে বাংলা এই ঘটনার কথা মনে রাখবে। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা, এই প্রধানমন্ত্রীর সভাকে দেখিয়ে নো ফ্লাই জোন করে দেয়, যার জন্য আমাদের এই সবাই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কল্পনা সোরেন আসার কথা তাদেরকে আটকে দেয়। নো ফ্লাই জোন করার পরে তাদের হেলিকপ্টার উঠতে দেয়নি এবং হেলিকপ্টার ঝাড়গ্রাম জেলায় ঢুকতে দেয়নি। আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত। আমরা তাই খুব ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। তো খোঁজ নিতে হবে যে কেন এই আকাশপথ বা ওইখানে হেলিকপ্টার অবতরণের জায়গাগুলো কেন বিলম্বিত করিয়ে দেওয়া হলো যাতে হেমন্ত সোরেন সেখানে আসতে না পারেন। এগুলো বিজেপি তো সব রকম চক্রান্তে আছে না, হঠাৎ নানা রকম নাটক করে দেরি করিয়ে দিলে যদি হেমন্ত সোরেনকে আটকানো যায়, যদি তাতে তৃণমূলের কোনো ক্ষতি করা যায়। দেখুন, এইসব ছেলে মানুষই করে জঙ্গলমহল, আদিবাসী, তফসিলি জাতি, উপজাতি, তাদের মনের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা এতটুকু কমাতে পারবেন না সেই নরেন্দ্র মোদী, যিনি সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ পর্যন্ত করেন না দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পথে দোকান থেকে ঝালমুড়ি খেয়েছেন। যে কোনো সাধারণ বুদ্ধির লোক এই নিয়ে এই ধরনের যে কমেন্ট তৃণমূল করেছে, মানে এটা নিয়ে তো ভবিষ্যতে গবেষণা হবে। এত উন্নত মানের বিকৃত মস্তিষ্ক কি করে তৈরি হয়েছিল এই পশ্চিমবঙ্গে? যে পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মতন মনীষা এসেছিলেন, সেখানে এই ধরনের অদ্ভুত বুদ্ধিমান প্রাণী কোথা থেকে এলো? তার জন্য চপার নামলো না, তার জন্য দেরি হয়ে গেল, সেটার মধ্যে চক্রান্তের গন্ধ। উন্মাদ কত রকমের হয় তাই নিয়েও বোধহয় গবেষণা হবে এই ধরনের কথাবার্তা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।